আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আলু দিয়ে তৈরি মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু রুটিও বলতে পারেন। আলু রুটি পরোটা খেতে কিন্তু ভীষণ মজার, নরম তুলতুলে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে বড় সাইজের একটা আলু আমি মাঝখান থেকে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুটা আমি গ্রেটার দিয়ে মেশ করে নিচ্ছি। চাইলে হাত দিয়েও মেশ করে নেওয়া যাবে, তবে গ্রেটার দিয়ে এভাবে মেশ করে নিলে আলুটা কিন্তু মিহিভাবে মেশ করা যায়। এখন এই আলুর মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো ইস্ট ব্যবহার করেছি আর স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে মেখে ডো তৈরি করে নিব। প্রথমে কোনো প্রকার পানি ব্যবহার করছি না, পানি যদি লাগে পরে দেওয়া যাবে। প্রথমে আলু দিয়েই ডোটা মেখে নিতে হবে। আজকের নাস্তাটি আমি আটাতে তৈরি করছি, আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু নাস্তাটি আরও ভালো হবে, রেজাল্ট ভালো আসবে। খুব ভালোভাবে মথে নিয়েছি, এখনও কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি, আমার মনে হচ্ছে এখানে একটু পানি লাগবে, সেজন্য এখানে আমি আরও 1 টেবিল চামচ মতো পানি দিয়ে খুব ভালোভাবে মুথে নিব। এর থেকে বেশি কিন্তু পানি লাগবে না, সামান্য পরিমাণ পানি হাতে নিয়ে এভাবে মুথে নিচ্ছি। 2 বারে 1 টেবিল চামচ পরিমাণ পানি নিয়েছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা কিন্তু মুথে নিব, যাতে করে ডোটা অনেকটা নরম হয়ে যায়। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ডোটা মুথে নিয়েছি। এখন ঢেকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ডোটা আমি আরও একটু মুথে নিচ্ছি। আবারও 1 মিনিট মতো সময় নিয়ে মুথে নিয়েছি। এখন ডোটা থেকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি, কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এই একটা আলু আর 1 কাপ আটা দিয়ে কিন্তু 4 থেকে 5টা রুটি তৈরি করা যাবে। ডোটা কিন্তু আবারও 5 মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এখন পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিয়েছি। প্রথমে আমি ডোটা 4টা ভাগে ভাগ করেছিলাম, পরে লেচিগুলো ছোট ছোট করে 5টা রুটি তৈরি করেছি, তবে খুব বেশি ছোট করিনি, মিডিয়াম সাইজে। বেলে নিচ্ছি, চেষ্টা করছি চারপাশে সমানভাবে বেলে নেওয়ার জন্য, একটু পাতলা করেই বেলে নিচ্ছি। নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি তার থেকে একটু মোটা করেছি। এভাবে সবগুলো রুটি তৈরি করে নেব। আমি ডো তৈরি করার সময় এখানে ঘি ব্যবহার করেছি, চাইলে ঘির পরিবর্তে আপনারা সামান্য পরিমাণ তেল ব্যবহার করতে পারেন, কিংবা তেল ঘি ছাড়াও কিন্তু ডোটা তৈরি করে নেওয়া যাবে। আর আপনারা যদি চান প্রত্যেকটা রুটি সমান করতে, একটা কৌটা কিংবা যে কোনো ঢাকনার সাহায্যে সমান মাপে কেটে নিতে পারেন। এখন রুটিগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর আগে থেকে হাই হিটে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান যখন গরম হয়ে যাবে চুলার আঁচ হাই হিটে রেখেই রুটিগুলো ভেজে নেব। একটা রুটি দিয়ে দিয়েছি, দেওয়ার কয়েক সেকেন্ড পরে উল্টিয়ে দিচ্ছি। অপর পাশে কয়েক সেকেন্ড রেখে উল্টে দিয়েছি। এখন দেখবেন হালকা হাতে খুন্তি দিয়ে চেপে চেপে নিলে রুটিগুলো ফুলে যাবে, ফুলে একেবারে বালিশের মতো হবে। এই রুটিগুলো কিন্তু এত পরিমাণ ফুলে, যার কারণে এক সাইড থেকে হাওয়াটা বের হয়ে গেছে। দেখেন কি পরিমাণ ফুলেছে, এক পাশ থেকে কিন্তু হাওয়াটা বের হয়ে গেছে। প্রত্যেকটা রুটি কিন্তু ফোলে। এভাবেই সবগুলো ভেজে নেব। এভাবে সবগুলো রুটি কিন্তু ভেজে পরিবেশন করে নিয়েছি। চাইলে একবারের জন্য হলেও এই আলু রুটি তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু ভাজার সময় একটু তেল বা ঘি দিয়ে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আলু পরোটা হয়ে যাবে। কাউকে খাওয়ালে সে কিন্তু আবারও খেতে চাইবে। নরম তুলতুলে, কয়েক ঘন্টা থাকলেও এরকম নরম থাকবে। এখন একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে, কতটা ফুলকো হয়েছে।
আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।